বাবু। কি হয়েছে এটা কি? আমাকে একটা শাড়ি কিনে দেবে? 2 মাস আগেই তো দুটো শাড়ি কিনলে। ওগুলো তো পাড়ার সব লোকে দেখে নিয়েছে। তোমাকে তো পাড়ার লোকে সব দেখে নিয়েছে। আমি কি বলেছি নতুন বউ নিয়ে আসবো? নতুন বউ আনার শখ। এ তো ফেল। বৌমা দুধ গরম করছো? মা আপনার ছেলের জন্য। জানি জানি, তোমাদের এখন নতুন বিয়ে হয়েছে, দুধ তো লাগবে। একটা কাজ করো, ওতে একটু মধু আর বেশি করে বাদাম দিয়ে দাও। বাদাম আর মধু? আরে মধু বাদাম দিয়ে দুধ খেলে না ঘোড়া তেড়ে ছুটবে। আমাদের যখন নতুন নতুন বিয়ে হয়েছিল, তোমার শ্বশুর মশাইও না রোজ রাতে শুতে যাওয়ার আগে 2 গ্লাস করে দুধ খেত। মা আপনার ছেলে কারেন্ট শর্ট লেগেছে, ওই জন্য দুধ গরম করছি। কি বলছো কি? বাবু কারেন্ট শর্ট লেগেছে? বাবুরে কি হলো তোর? 40-এর মধ্যে কত দেবো? 10 না 11। আচ্ছা এই নিন মা আপনার সরষা। কি বললে? আপনার সরষা হতে যাবে কেন, আপনার তো টমেটো। মানে এই বাজার থেকে আপনি আনতে বলেছিলেন না, ওই সরষা এনেছি। এটা কি এনেছো? আপনার বড় চশমা আছে মা, বুঝতে পারছেন না এটা কি? ওটাকে বলে সরষা। তো আমিও দেখতে পাচ্ছি এটা শসা। তো এরকম পুরো বুড়ার পাকা পাকা কেন এনেছো? তোমায় কতবার বলেছি না কচি কচি শসা রেখে আনবে? আমি বুড়ো বুড়ো শসা একদম পছন্দ করি না। তোমার কানে কথা যায় না নাকি? বুড়ো বয়সে তো হচ্ছে কচি কচি খাওয়া সব খেতে, হ্যাঁ কচি কচি খাবে। তুমিও ফেল। কি বৌমা, তুমি সকাল সকাল এরকম ব্যাগপত্র নিয়ে কোথায় চললে? আমি আর এই বাড়িতে এক মুহূর্ত থাকবো না। চলে যাচ্ছ মানে কেন? কি হয়েছে? বাবু কি তোমাকে কিছু বলেছে? আপনারা তো বিয়ের আগে আমাকে একবারও বলেননি যে আপনাদের বাড়িতে সাপ আছে, আপনার ছেলে রাতে সাপ নিয়ে ঘুমায়। কই না তো, আমাদের বাড়িতে সাপ নেই তো বৌমা। আমি নিজের চোখে দেখেছি। সকালবেলাতে যেই আমার চোখটা খুললো, লেপের তলা দিয়ে দেখলাম সাপ একবার মুখ বাড়িয়ে উঠলো, তারপরে আবার শুয়ে পড়লো। ভয়ে আমার কি অবস্থা। আরে পাগলি মেয়ে আমার, ওটা সাপ নয় রে, ওটা হলো শান্তি। যা যা ঘরে যা। সাপ নয় শান্তি? এটা কি বল? বসো। নেক্সট। বৌমা ধনে পোকা, সে কি কথা বলছেন? এবার কি হবে? এবার ডাক্তারের কাছে গিয়ে দেখাতে হবে। 5টা লোকে জানতে পারবে। আপনাকে কতবার বলেছি ভালো করে সাবান দিয়ে ধোয়াধুয়ি করুন, আপনি শোনেন না। এবার বুঝুন। ছি ছি। তুমি ফেল। আরে দিদি তোকে কতদিন পরে দেখলাম। বস 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 ওই সবে তো 9 দিন হলো রে। আর বল, জামাইবাবু ধন সম্পত্তি লুটলো না? তালা তো ভাঙলো, কিন্তু পুরোপুরি লুটতে পারলো না। তালা তো ভেঙেছে, কিন্তু চাবি খুব ছোট পড়ে গেছে।